আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নমরুদ কেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করল? আজ থেকে প্রায় 4000 বছর আগের কথা। নমরুদীয় ইরাকের উর নগরীতে জন্ম হয় এক শিশুর। একদিন সেই শিশুই হন কালের সাক্ষী এক অনন্য মহাপুরুষ, যার বাবা আজর ছিলেন একজন মূর্তি তৈরির কারিগর। ছেলে জন্ম হওয়াতে তার বাবা দারুণ খুশি। তিনি ভাবেন, আমার পরে আমার এই ছেলেই হবে ধর্মীয় পুরোহিত। নিজ হাতে সেই দেবতা বানাবে, সে রক্ষা করবে আমাদের ধর্মীয় ঐতিহ্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা সে তো ভিন্নই ছিল। তিনি ইব্রাহিম আলাইসাল্লামকে দিয়ে মূর্তি ভাঙার পরিকল্পনা করেন। আল্লাহর পরিকল্পনা অনুযায়ী ইব্রাহিম আলাইসাল্লাম তিনি ধীরে ধীরে বড় হতে থাকেন। ইব্রাহিম আলাইসাল্লামকে তিনি নিজ ভান্ডার থেকে দান করেন অগাধ জ্ঞান, বুদ্ধি আর দূরদৃষ্টি। কারণ তিনি তো তাকে নবী বানাবেন, তিনি তাকে তো বিরাট এক নেতৃত্বের আসনে বসাবেন। তাই ছোটবেলা থেকেই তার জ্ঞান বুদ্ধি দ্রুত বৃদ্ধি পেতে থাকে। কিশোর বয়স থেকে ইব্রাহিম আলাইসাল্লাম সবকিছু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করতে থাকেন। ইব্রাহিম আলাইসাল্লাম ভাবেন, নিজের হাতে মূর্তি বানিয়ে সেগুলোকে খোদা মানা তো বিরাট বোকামি। বাবা, আপনি কি মূর্তিকে খোদা মানেন? আমি তো দেখছি আপনি এবং আপনার জাতির লোকেরা পরিষ্কার ভুলের মধ্যে আছেন। সূরা আনআম আয়াত ৭৪। তোমরা যাদেরকে আল্লাহর অংশীদার মানো, আমি ওদের ভয় করি না। আমি জানি ওরা আমার কোনো ক্ষতিই করতে পারবে না। ইব্রাহিম আলাইসাল্লাম তার বাবাকে আরো বললেন, বাবা, আপনি কেন সেই সব জিনিসের ইবাদত করেন যেগুলো কানে শুনে না, চোখে দেখে না, আর আপনার কোনো উপকারও করতে পারে না? জবাবে ইব্রাহিম আলাইসাল্লামের পিতা বললেন, ইব্রাহিম, তুমি কি আমার খোদার থেকে দূরে সরে গেলে? শোনো, এই পথ থেকে ফেরত না এলে আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। সূরা মারিয়াম আয়াত ৪৬। একদিন সব লোক এক ধর্মীয় উৎসবে যোগ দিতে চলে গেল। এই সুযোগে ইব্রাহিম আলাইসাল্লাম তাদের ঠাকুর ঘরে গেলেন। দেখলেন সারি সারি দাঁড়িয়ে আছে ওদের মূর্তি দেবতাগুলো। ওদের সামনে রয়েছে বিভিন্ন দামি খাবার। ইব্রাহিম আলাইসাল্লাম ওদের বললেন, তোমাদের কি হয়েছে? এইসব স্বাদের জিনিস কেন খাও না? কি হলো, কেন কথা বলছো না? এরপর তিনি মূর্তিগুলোকে আঘাত করে ভেঙে ফেললেন, কিন্তু ঠাকুর দেবতাকে ভাঙলেন না, ওকে ওর জায়গায় রেখে দিলেন। উৎসব শেষে লোকেরা ফিরে এলো। দেবতাদের অবস্থা দেখে সবার তো মাথায় হাত। তারা বলাবলি করতে লাগলো, কোন জালিম আমাদের খোদার সাথে এই ব্যবহার করলো। কেউ কেউ বলল, আমরা যুবক ইব্রাহিমকে এদের ব্যাপারে সমালোচনা করতে শুনেছি। সবার সামনে ইব্রাহিম আলাইসাল্লামকে আনা হলো। তারা বলল, ইব্রাহিম, আমাদের খোদার সাথে এই ব্যবহার তুমি কি করেছ? ইব্রাহিম আলাইসাল্লাম ভাবলেন, ওদের খোদাদের অক্ষমতা প্রমাণ করার এটাই সবচেয়ে বড় সুযোগ। তিনি বললেন, নয়তো ওদেরকে জিজ্ঞাসা করুন কে ওদেরকে মেরেছে আর কেই বা ওদেরকে ভেঙেছে। ওই বড়টাকেই বরং জিজ্ঞাসা করুন, সেই ভেঙেছে নাকি। ইব্রাহিম আলাইসাল্লামের কথা শুনে তারা লজ্জিত হলো। মনে মনে ভাবল, আসলে আমরাই তো অন্যায়কারী। তারপর মাথা নত করে তারা বলল, ইব্রাহিম, দেবতাগুলো যে কথা বলতে পারে না তা তো তুমি ভালো করেই জানো। ইব্রাহিম আলাইসাল্লাম সবাইকে সম্বোধন করে বললেন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন সব জিনিসের পূজা উপাসনা করো যেগুলো তোমাদের ভালো করতে পারে না, আবার মন্দও করতে পারে না। দুঃখ তোমাদের জন্য। কেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে এগুলোর ইবাদত করো? তোমাদের কি একটুও বিবেক বুদ্ধি নেই? এবার তারা ইব্রাহিমকে ঘিরে ফেলল। চারিদিকে হই হট্টগোল শুরু করে দিল। ইব্রাহিম আলাইসাল্লাম জোর গলায় বললেন, তোমরা কি তোমাদের নিজেদের হাতে বানানো এইসব মূর্তির ইবাদত করবে? অথচ তোমাদেরকে তো সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইসাল্লামের বিষয়টি তারা রাজদরবারে তুলল। তাদের রাজা ছিল নমরুদ। অতঃপর ইব্রাহিম আলাইসাল্লামকে নমরুদের সামনে হাজির করা হলো। নমরুদ ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন, তোমার প্রভু কে? এর জবাবে ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আমার প্রভু তিনি যিনি জীবন ও মৃত্যু দুই দান করেন। এরপর নমরুদ বললেন, আমিও মানুষকে মারতে পারি, আবার জীবিত রাখতে পারি। এরপর নমরুদ মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজন কয়েদিকে এনে একজনকে হত্যা করল, আরেকজনকে ছেড়ে দিল। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে পূর্ব দিক থেকে ওঠান। তুমি যদি সত্যি প্রভু হও তবে সূর্যকে পশ্চিম দিক থেকে ওঠাও তো দেখি। সূরা আল বাকারা আয়াত ২৫৮। এভাবেই ইব্রাহিম আলাইসাল্লামের যুক্তির কাছে রাজা প্রজা সবাই পরাস্ত হল। আর ইব্রাহিম আলাইসাল্লামের কাছে পরাজিত হয়ে তারা তার উপরে ক্ষিপ্ত হয়ে উঠল। অন্ধ বর্বরতায় তারা মেতে উঠল। এরপর সিদ্ধান্ত হলো ইব্রাহিম আলাইসাল্লামকে হত্যা করার। কিন্তু তাকে কিভাবে হত্যা করবে? তারা ফয়সালা করল বিরাট অগ্নিকুণ্ড বানাবে।
তারপর তাতে পুড়িয়ে মারবে ইব্রাহিম আলাইসাল্লামকে। যেই কথা সেই কাজ, তারা এক বিরাট অগ্নিকুণ্ড বানালো। এটা ছিল ইব্রাহিমের জন্য এক অনেক বড় পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন তিনিও ইব্রাহিম আলাইসাল্লামকে বাজিয়ে নিতে চাইলেন। তিনি দেখতে চাইলেন ইব্রাহিম আলাইসাল্লাম কি জীবন বাঁচানোর জন্য ঈমান ত্যাগ করে, নাকি ঈমান বাঁচানোর জন্য জীবন কুরবানি করে। নমরুদ হাজার হাজার শ্রমিক দিয়ে বিশাল বড় গর্ত খনন করে তাতে রাজ্যের বড় বড় গাছগুলো ভরে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আগুনের লেলিহান শিখা তৈরি করেছিল। এরপর হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে সেখানে হাজির করা হলো। গর্তের আগুনের বিশালতা চারিদিকে ছড়িয়ে পড়ল, আর আগুন এতটাই প্রকাণ্ড হলো যে কোনো মানুষই সেই গর্তের কাছে যেতে পারে না। তারা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে ফেলার জন্য এক উপায় বের করল। একটি চড়ক তৈরি করা হলো। অনেক উঁচু এই চড়কে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে উঠিয়ে ঘুরপাক দিয়ে তাকে আগুনের মাঝখানে ফেলে দেয়া হবে। তিনি আগুনে পুড়ে কিভাবে ছাই হয়ে যাবেন সেটা দেখার জন্য নমরুদ এবং তার মন্ত্রী পরিষদ গর্তের অনতিদূরে উঁচু মঞ্চ করে বসে দেখছে। যেই সময় হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে চড়কে উঠিয়ে ঘুরপাক দিয়ে ফেলে দেবে, সেই মুহূর্তে তার ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিবরাইল আলাইসাল্লামকে পাঠালেন। হজরত জিবরাইল আলাইসাল্লাম এসে বললেন, হে ইব্রাহিম, আপনাকে আগুনে ফেলা হচ্ছে, আপনি আমার কাছে সাহায্য চান, আমি আপনাকে বাঁচিয়ে দেব। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, ইয়া জিবরাইল, আমি তোমার কাছে কেন সাহায্য চাইব? আমি তো কোনো অন্ধ আল্লাহর ইবাদত করি না, যিনি তার বান্দার সুখ দুঃখগুলো নিজের চোখে না দেখেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের এই মুহূর্তেও তিনি ঈমান থেকে টলেননি, যার কারণে এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। রহমতের ফেরেশতারা চড়কের একপাশে ভর করে থাকায় চড়কটা ঘুরছিলই না। সেই সময় শয়তান এসে নমরুদকে দিল এক কুবুদ্ধি। সে বলল, কিছু নগ্ন মেয়ে বা পতিতা এনে চড়কের সামনে বসিয়ে দিতে, কারণ এই অবস্থায় ফেরেশতারা সামনে থাকতে পারবে না। অবশেষে নগ্ন মেয়েদেরকে এনে এলাকার যুবকদের মাধ্যমে অবৈধ কাজ করানো হলো। ফলে ফেরেশতারা লজ্জায় থাকতে না পেরে তারা চলে গেলেন। তারপর ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করতে তারা সক্ষম হলেন। পরবর্তীতে ওই মেয়েগুলোকে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হলো এবং তাদেরকে চিহ্নিত করার লক্ষ্যে তাদের কপালে তিলক পরানো হলো, যেটা এখন আমাদের কাছে টিপ নামে পরিচিত। এর কিছুক্ষণ পরেই তাকে আগুনের কুণ্ডলিতে তখন নিক্ষেপ করা হলো। আল্লাহ সঙ্গে সঙ্গে আগুনকে আদেশ করলেন, হে আগুন, আমার ইব্রাহিম আলাইসাল্লামের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলেন, কিন্তু পুড়ে যাচ্ছেন না, সুস্থ সুন্দর আছেন। নমরুদ এটি দেখে কোনোভাবেই তা সহ্য করতে পারছিল না। তাই সে আগুনের প্রতি হুঙ্কার ছেড়ে বলল, ওরে আগুন, আমার দুশ্মনকে তুই কেন জ্বালাতে পারিস না? তোর দাহ্য শক্তি আর পোড়ানোর শক্তি কি রহিত হয়ে গেছে? সেই সময় আগুন থেকে আওয়াজ বের হয়ে এলো, হে নমরুদ, আমার মাঝে দাহ্য শক্তি আছে কি নেই, পোড়ানোর শক্তি আছে কি নেই, তোকে সহ তামাম দুনিয়া আমি পুড়িয়ে ছারখার করতে পারি, কিন্তু হজরত ইব্রাহিম আলাইসাল্লামের একটি পশমও পোড়াতে পারি না, কারণ পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই আল্লাহর হুকুম মেনে চলছে। এখনো যদি ইব্রাহিমের সন্তানদেরকে আগুনের মাঝে ফেলে দেওয়া হয় আর ইব্রাহিমে ঈমান যদি থাকে, তাহলে আগুনকে সেই ফুলের বাগান বানানোর ক্ষমতা আল্লাহর আছে। হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ কর্তৃক যতগুলো পরীক্ষা ছিল, তার মধ্যে আগুনে নিক্ষেপিত হওয়ার পরীক্ষাটি ছিল সব পরীক্ষার মধ্যে সবচেয়ে বড়। প্রিয় দর্শক, ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ তাআলা আর কিভাবে পরীক্ষা করেছিলেন ওই সব ভিডিও পেতে হলে আমাদেরকে কমেন্ট করে তা জানিয়ে দিন। আর আজই প্রথম এই চ্যানেলটি ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।